জ্ঞানী, আমি বড় কীর্তনিয়া ব্যান্ডের, কিন্তু আমি প্রসাদী নয়। আরে তার কাছে কীর্তন শোনা যায় সাপের উচ্ছিষ্ট খাওয়াতা। এটা আমার কথা নয়, ভাগবত খুললে দেখতে পাবেন 18 পুরাণকে রস বের করে যে রসটাকে সার করা হয়েছিল। খেজুর গাছের গলা কাটলে রস বেরোয়, গুড় বেরোয় না। আর সেই রসটাকে যদি কড়াই করে হাঁড়িতে করে উনুনে জ্বালানি দেওয়া হয় তবেই হয় গুড়, আর তবে সেই গুড়ের দাম বেশি টাকায় বিক্রি হয়। আর সেই গুড়ের নাম হচ্ছে শ্রীমদ ভাগবত মহাপুরাণ। ভাগবত মহাপুরাণের শ্লোকে বলে গেছে, যারা প্রসাদী নয়, অবৈষ্ণব মুখদি গণাপুত হরি কথামৃতম শ্রাবণং নৈব কর্তব্যম সর্বশিষ্য যথাপয়ো। দেখেছো, যেমন দুধ খেলে মানুষের উপকার হয়, সেই দুধে যদি সাপে মুখ দেয় তাহলে সাপের দুধটা খেলে কিন্তু মানুষ মারা যায়। ঠিক তদ্রূপী আমরা প্রচারক হব, আমরা কীর্তনীয় হব, আমাদের আচরণটা থাকবে শুদ্ধাকারী নয়, তাহলে কিন্তু আমাদের মাদুলি কোনোদিন কাজ করবে না। তাই গৌর হরি বল। বাঘ মাংস খায়, হরিণ ঘাস খায়, দৌড় প্রতিযোগিতা হলে কে বেশি ফার্স্ট হবে বলো? বাঘ। বাঘের কত শরীর, একটা বাঘের ওজন 3.5 কুইন্টাল 4 কুইন্টাল, আর একটা হরিণের ওজন মাত্র 50 কিলো 60 কিলো। কিন্তু না দাদা, এখানে কায়দা আছে। বলে কি কায়দা? এলে দেখো না, হরিণকে তো এত দৌড় করায়, হরিণকে না ধরতে পারে না বাঘ। না, ও যা খায় ও কিন্তু বানানো জিনিস খায়, আর হরিণ যা খায় ঈশ্বরের দেওয়া জিনিস খায়। অর্থাৎ সূর্য উঠলে আগে কিন্তু ঘাসের উপরে গাছের উপরে পড়ে, আগে কিন্তু ওই ছাগল মুরগির উপরে পড়ে না। তাহলে তুমি যে ছাগলটা মুরগিটা মেরে খেলে, ওর মধ্যেও তো কোনো ভাইরাস ক্যান্সার ছিল, তাই ওই ক্যান্সারটা তোমার ভেতরে গেলে তুমি আর বেশি দিন লাস্টিং করবে না। তাই ভক্ত প্রহ্লাদ মহারাজ বলেছে, আমি না, কিন্তু প্রহ্লাদ মহারাজ বলেছে जो खाएगा लेकिन भगवान को दे के खाएगा तो लेकिन बहुत दिन लास्टिंग करेगा, लेकिन तुम्हारा बॉडी होगा फिलिप्स कंपनी और नहीं तो तुम है डेल्टन कंपनी। कभी भी बेहतर आएगा, कभी भी नहीं आएगा, लेकिन तुमको देखने बड़ी अच्छा होगा, लेकिन तुम्हारा बात नहीं काज करेगा। দেখবেন কত সুন্দর সুন্দর পোশাক পরে কীর্তন করে, কিন্তু আচারিয়া থাকতে হবে বাবা। আচারিয়া না থাকলে আমি যে আপনাদের কাছ থেকে অর্থগুলো নিয়ে যাব, আমাকে তো আচারী ভাবে প্রচার করে যেতে হবে যে আপনারাও শুদ্ধাকারে সদ্গুরুর কাছে দীক্ষা নেন, বা আমার কাছে ভক্তি করুন, বা আমাকে পূজন করলে, বা আমার সেবা করলে আসল ভগবানের পুজো করা যায়। আজকে যারা কীর্তনিয়াকে এনেছেন তারা 17টা গ্রাম শুধু নয়, আরো কত গ্রামে দরিদ্রের মতো ভিক্ষা করে আমাদের মতো কীর্তনীয়কে এনে কীর্তন শুনবে বলে তারা কত আশা প্রাপ্তি বসে আছে। তাহলে আমরা যদি নিষ্ঠায় না থাকি, তাহলে দুঃখ কোথায় রাখবে তারা? নিতাই গৌর হরি বল।